হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সাম 2025 জন্য কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন অর্থাৎ সেকশন বি থেকে দ্য চার্টার অ্যাক্ট এর উপর 20টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ফ্রেন্ডস, আমি আপনাদের সকলকে জানিয়ে রাখছি, সেকশন বি অর্থাৎ কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন, এই টপিকে দ্য চার্টার অ্যাক্ট, তারপর দ্য ম্যাকলেস মাইনিউট ইত্যাদি সমস্ত কিছু এডুকেশন পলিসিস আমরা আলোচনা করব। আর এই সমস্ত পলিসিস থেকে বিগত বছরের প্রশ্নপত্রে যদিও বিশেষ কোনো প্রশ্ন আসেনি, তথাপি কিন্তু প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন অর্থাৎ সেকশন বিতে প্রশ্ন না আসে, তাহলে সেকশন ডিতে প্রশ্ন আসতে পারে। আপনারা জানেন সেকশন ডিতে জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র অবজার্ভ করে আমরা দেখেছি অনেকবার এডুকেশনাল পলিসিস থেকেও কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। তাই আপনারা ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন, ইম্পর্টেন্ট পয়েন্টস অবশ্যই আপনারা নোট ডাউন করুন। চলুন শুরু করি আজকের ভিডিও। আমি রিকোয়েস্ট করব, আপনারা প্রথমবার সার্থক এডুকেয়ার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওকে লাইক করে আমাদের মোটিভেট করুন। প্রথমে আমরা জানব হোয়াট ইজ চার্টার অ্যাক্ট। দেখুন, চার্টার অ্যাক্ট এসেছিল 1813 খ্রিস্টাব্দে। এর থেকে আপনি বুঝতে পারছেন যে স্বাধীনতার পূর্বে, অর্থাৎ এটা প্রি ইন্ডিপেন্ডেন্স সময়ের এক অ্যাক্ট। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশকে শাসন করছিল তখনের এই অ্যাক্ট, ঠিক আছে? সেই সময়ে কেন এই অ্যাক্ট আনয়ন করা হয়েছিল সে সমস্ত কিছু প্রথমে আমরা ব্রিফ আলোচনা করব, তারপর আমরা সরাসরি এমসিকিউ প্র্যাকটিস করব। দ্য চার্টার অ্যাক্ট অফ 1813, এই চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দে আনয়ন করা হয়েছিল। আর এই অ্যাক্টকে কী নামে জানা যায়? অফিসিয়ালি নোন অ্যাজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। এই অ্যাক্টের আরও একটি নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। কেননা এই অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা রিনিউ করা হয়েছিল বা আনয়ন করা হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আমাদের দেশে শাসন করবে, কিভাবে আমাদের দেশ থেকে ওরা সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, এটাকে লুণ্ঠন আমি আমার ভাষায় বলছি, কিন্তু ওরা তো বিজনেস হিসাবে এটাকে করছিল, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়ের মডিফিকেশন বা রিফর্মস করেছিল এই চার্টার অ্যাক্ট। It was enacted to address the company's administrative, commercial and territorial responsibilities in India. এই অ্যাক্ট আনয়ন করা হয়েছিল কিসের জন্য? এই অ্যাক্ট আনয়ন করা হয়েছিল যাহাতে ভারতবর্ষের প্রতি তাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেটিভ রুলস আছে, ঠিক আছে, সেটা রিফর্ম করার জন্য আনয়ন করা হয়েছিল। কমার্শিয়াল রুলসকে রিফর্ম করার জন্য আনয়ন করা হয়েছিল। তারপর টেরিটোরিয়াল রেসপন্সিবিলিটিস অর্থাৎ ভারতবর্ষের যে সীমান্ত সম্পর্কীয় সমস্যা সেগুলিকে অ্যাড্রেস করার জন্য আনয়ন করা হয়েছিল। আর তাছাড়া ইহা আনয়ন করা হয়েছিল রেসপন্ড টু গ্রোয়িং ডিমান্ডস ফর চেঞ্জ ইন ট্রেড অ্যান্ড গভর্নেন্স। কেননা গভর্নেন্স অর্থাৎ শাসন ব্যবস্থায় পরিবর্তন এবং ব্যবসার মধ্যে পরিবর্তনের দীর্ঘ ডিমান্ডকে পরিপূর্ণ করার জন্য এই চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দে আনা হয়েছিল। আর এই চার্টার অ্যাক্ট, আমি একটি কথা এখানে ভুলে গেছি, 20 বছরের যে রিফর্ম এটাকে করেছিল, ঠিক আছে? অর্থাৎ এর পূর্বে 20 বছর ধরে ওরা শাসন করছিল, ওরা লুণ্ঠন কার্য পরিচালিত করে যাচ্ছিল আমাদের দেশ থেকে। বিভিন্ন কাঁচামাল নিয়ে ওরা নিজের দেশে মডিফাই করে তারপর আবার চড়া দামে আমাদের দেশে বিক্রি করত, ঠিক আছে? আর এর দরুন এই যে ব্রিটিশ শাসনকাল, এটাকে ড্রেইন অফ ওয়েলথ বলা হয়, কেননা ওরা আমাদের দেশ থেকে বিভিন্ন সম্পদ নিয়ে গিয়েছিল, ঠিক আছে? তো চলুন শুরু করি এবার এমসিকিউগুলি। আমি আশা করছি আপনাদের মধ্যে অনেকে কিন্তু এই চার্টার অ্যাক্ট নিয়ে জানেন, আপনারা সোশ্যাল সায়েন্সে হিস্ট্রিতে পড়েছেন। তো কোয়েশ্চেন নাম্বার 1 দেখুন, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য চার্টার অ্যাক্ট অফ 1813? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশান এ, টু অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করার জন্য, বিলুপ্ত করার জন্য এই আইন প্রণয়ন করা হয়নি। দিস ইজ রং, কাট করে দিলাম। অপশন বি, টু রিনিউ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ চার্টার ফর 20 ইয়ার্স, 20 বছরের যে শাসন বা 20 বছরের যে ওদের শাসনকাল, সেটাকে নতুনভাবে এক রূপ দেওয়ার জন্য এই অ্যাক্ট আনয়ন করা হয়েছিল। সো দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কেননা আপনারা জানেন চার্টার অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির 20 বছরের শাসনকালকে পুনরুজ্জীবিত করার জন্য, রিনিউ করার জন্য আনয়ন করা হয়েছিল। আর অপশন সি কেন হবে না আমরা এক্সপ্লোর করি। টু এস্টাবলিশ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, না, এটা ব্রিটিশ রুলকে এস্টাবলিশ করার জন্য আনয়ন করা হয়নি। অপশন ডি বলছে টু প্রমোট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সকে প্রমোট করার জন্য এটা আনয়ন করা হয়নি। Therefore option B is the correct answer. তারপর question number 2, which act ended the East India Company's trade monopoly in India except for certain commodities? কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি অর্থাৎ একছত্র বাজারকে দূর করেছিল বা ভঙ্গ করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল, কিন্তু কিছু নির্দিষ্ট কমোডিটি, কিছু নির্দিষ্ট সামগ্রী ছাড়া? এখানে এক্সেপশন আছে। অপশনগুলি চলুন আমরা দেখি। চার্টার অ্যাক্ট অফ 1813, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। কেননা চার্টার অ্যাক্ট কখন আনয়ন করা হয়েছিল? 1813 খ্রিস্টাব্দে। আপনারা পরীক্ষায় কনফিউজড হবেন না। দেখুন এখানে লেখা আছে অপশন বিতে চার্টার অ্যাক্ট অফ 1793। দেখুন 1793-তে কি কোনো চার্টার অ্যাক্ট আনয়ন করা হয়েছিল? নো। তারপর অপশন সি চার্টার অ্যাক্ট অফ 1833, 1833-তে আনা হয়নি। দিস ইজ রং। অ্যান্ড অপশন ডি ইজ চার্টার অ্যাক্ট অফ 1853। দিস ইজ অলসো রং। ঠিক, তারপর চলুন আমরা কোয়েশ্চেন নাম্বার দেখব 3, which commodities did the East India Company retain a monopoly over after the Charter Act of 1813? কোন কোন সামগ্রীর মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অনেক দীর্ঘদিনের মনোপলি বা একছত্র বাজার, সেটাকে চার্টার অ্যাক্ট কম করে দিয়েছিল বা পুনরায় আবার একবার ফিরিয়ে দিয়েছিল? অপশনগুলি চলুন আমরা দেখে নিই। অপশন এ কটন অ্যান্ড সিল্ক, অপশন বি স্পাইসেস অ্যান্ড ইন্ডিগো, অপশন সি সুগার অ্যান্ড টোব্যাকো, অপশন ডি টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। চীনের সঙ্গে বাণিজ্য এবং চা এর যে ব্যবসা, সেটাকে পুনরায় বা পুনরুজ্জীবিত করে দিয়েছিল চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দের। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, হাউ মাচ অ্যানুয়াল ফান্ডিং ওয়াজ অ্যালোকেটেড ফর এডুকেশন ইন ইন্ডিয়া আন্ডার দ্য চার্টার অ্যাক্ট অফ 1813? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষে শিক্ষার জন্য কত টাকা ফান্ডিং হিসাবে দেওয়া হয়েছিল? অপশনগুলি দেখুন। রুপিস 15,000, অপশন বি 2 লাখ, অপশন সি রুপিস 1 লাখ, অপশন ডি রুপিস 5 লাখ। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল চার্টার আইন অনুযায়ী। তারপর কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ওয়াজ দ্য স্টেটেড পারপাস অফ দি এডুকেশনাল ফান্ডিং ইন দ্য চার্টার অ্যাক্ট অফ 1813? তো শিক্ষা সম্পর্কীয় যে ফান্ড, যে বরাদ্দ টাকা, এই বরাদ্দ টাকার যে বর্ণনা করা উদ্দেশ্য চার্টার অ্যাক্ট অনুযায়ী কী ছিল? অপশনগুলি দেখুন। অপশনে টু প্রমোট ব্রিটিশ লিটারেচার, এটার উদ্দেশ্য ব্রিটিশ লিটারেচারকে প্রমোট করা বা বৃদ্ধি করা ছিল না। অপশন বি বলছে টু রিভাইভ অ্যান্ড ইমপ্রুভ ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড সায়েন্সেস। ইয়েস দিস ইজ রাইট। কেননা ভারতের সাহিত্য অর্থাৎ ভারতীয় প্যান ইন্ডিয়ান লিটারেচার এবং বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করার জন্য এবং উন্নত বানানোর জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছিল বলে চার্টার অ্যাক্টে লেখা ছিল। আর অপশন সি বলছে টু টিচ ইংলিশ এক্সক্লুসিভলি। নো, দিস ইজ নট রাইট। এক্সক্লুসিভলি ইংলিশ পাঠদান করার জন্য টাকা দেওয়া হয়নি। অপশন ডি টু এস্টাবলিশ মিশনারি স্কুলস অনলি, মিশনারি বিদ্যালয় বানানোর জন্য করা হয়নি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 6, who was allowed to enter India for missionary activities under the Charter Act of 1813? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী কাদেরকে ভারতবর্ষে প্রবেশ করার অধিকার দেওয়া হয়েছিল মিশনারি কাজকর্ম, মিশনারি ক্রিয়াকলাপ করে যাওয়ার জন্য? তো অপশনগুলি হলো খ্রিস্টান মিশনারিজ, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। খ্রিস্টান মিশনারিজদের আনয়ন করার বা ভারতবর্ষে প্রবেশ করার অধিকার দেওয়া হয়েছিল চার্টার আইন অনুযায়ী।
অপশন বি বলছে ব্রিটিশ ট্রেডার্স, নট, দিস ইজ নট রাইট। অপশন সি ফ্রেঞ্চ স্কলার্স, নো, দিস ইজ রং। অ্যান্ড অপশন ডি ইন্ডিয়ান রিফর্মার্স, ভারতবর্ষের রিফর্মারদেরকেও দেওয়া হয়নি অধিকার। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 7. What was a significant administrative change introduced by the Charter Act of 1813? এই চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দের যে চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্ট অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ শাসন বিভাগে কী পরিবর্তন নিয়ে এসেছিল? অপশনগুলি দেখুন। ক্রিয়েশন অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এই আইন অনুযায়ী ভারতের সিভিল সার্ভিস বানানো হয়েছিল কি? মোটেই না। এই আইন অনুযায়ী ভারতের সিভিল সার্ভিস বসানো হয়নি বা এস্টাবলিশ করা হয়নি। অপশন বি এস্টাবলিশমেন্ট অফ এ গভর্নর জেনারেলস কাউন্সিল, গভর্নর জেনারেলের এক কাউন্সিল বানানোর জন্য এই আইন আনয়ন করা হয়নি বা প্রণয়ন করা হয়নি। অপশন সি ইন্ট্রোডাকশন টু লোকাল সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্টকে মানে স্বায়ত্তশাসন, স্থানীয় স্বায়ত্তশাসনকে প্রাধিকার বা স্থানীয় স্বায়ত্তশাসনের সূচনা করার জন্য এই আইন প্রণয়ন করা হয়নি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। সেন্ট্রালাইজেশন অফ ব্রিটিশ কন্ট্রোল ওভার ইন্ডিয়ান টেরিটরিজ, ভারতবর্ষের মধ্যে ব্রিটিশের কন্ট্রোল, ব্রিটিশের শাসন আরও মজবুত করার জন্য এই চার্টার অ্যাক্ট আনয়ন করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 8. Which section of the Charter Act of 1813 dealt with the allocation of funds for education? তো ভারতবর্ষের শিক্ষার জন্য যে ফান্ডের অ্যালোকেশন, যে বরাদ্দ টাকার ব্যবস্থা, সেটা চার্টার আইনের বা চার্টার অ্যাক্টের কোন সেকশনে আছে? অপশান এ সেকশন 43, অপশান বি সেকশন 41, অপশন সি সেকশন 45 and option D section 47. Friends, the correct answer of this question is section 43. তো চার্টার অ্যাক্টের 43তম সেকশনে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বাজেট বা টাকা বরাদ্দ করার কথা উল্লেখ রয়েছিল। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 9. What was the duration of the East India Company's renewed charter under the Act of 1813? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নতুন চার্টার, এটা 1813 খ্রিস্টাব্দের যে চার্টার অ্যাক্ট অনুযায়ী এটা কয় বছরের ছিল? অপশান এ 10 ইয়ার্স, অপশান বি 20 ইয়ার্স, অপশান সি 30 ইয়ার্স, অপশান ডি 40 ইয়ার্স। এটা ছিল আসলে 20 ইয়ার্স, 20 বছরের শাসনকাল। অর্থাৎ এই আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কয় বছরের জন্য বৃদ্ধি করে দিয়েছিল বা রিনিউ করে দিয়েছিল? 20 বছরের জন্য, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 10. হোয়াট ওয়াজ দ্য কি ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য চার্টার অ্যাক্ট অফ 1813? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব কী ছিল? অপশান এ কমপ্লিট অ্যাবলিশন অফ ট্রেড মনোপলিজ, বিজনেস বা বাণিজ্য সম্পর্কীয় যে মনোপলি, যে একাধিকার বাজার, হ্যাঁ, এই বাজারকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল কি? পুরোপুরি বন্ধ করতে সক্ষম হয়নি, এটা ভুল। অপশান বি ব্যান অন অল ফরেন ট্রেড ইন ইন্ডিয়া, ভারতবর্ষে সমস্ত বিদেশি ব্যবসাকে, বাণিজ্যকে বন্ধ করে দেওয়া হয়েছিল কি? চার্টার অ্যাক্ট দ্বারা এটা বন্ধ করা হয়নি, দিস ইজ অলসো রং। অপশান সি ওপেনিং অফ ইন্ডিয়ান ট্রেড টু ব্রিটিশ প্রাইভেট মার্চেন্টস, ইয়েস দিস ইজ রাইট। এই আইন দ্বারা ভারতের সঙ্গে ব্রিটিশ প্রাইভেট বা ব্যক্তিগত ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করার সুযোগ লাভ করেছিল। তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন ডি হলো ইন্ট্রোডাকশন টু হেভি ট্যারিফস অন ইন্ডিয়ান গুডস, না, এটা কারেক্ট নয়। ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করব আপনারা আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রেন্স পরীক্ষা 2025-এর জন্য সার্থক এজুকেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপে কোর্স চলছে। মাত্র 499 টাকা দিয়ে আপনি পিডিএফ নোটস পেয়ে যাবেন, আপনি স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবেন, আপনি অনলাইন ক্লাসেস পেয়ে যাবেন, আপনি লাইভ ক্লাসেস পেয়ে যাবেন, আপনি সাপোর্ট পেয়ে যাবেন, আপনি মক টেস্ট পেয়ে যাবেন। আপনি এই সমস্ত কিছু যদি পেতে চান তাহলে এখনই আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করুন সার্থক এজুকেয়ার অ্যাপ্লিকেশন এবং মাত্র 499 রুপিস পে করে এনরোল করে নিন নিজেকে। চলুন কোয়েশ্চেন নাম্বার এবার দেখব 11. Which group opposed the Charter Act of 1813 due to concerns about its impact on Indian culture? এই আইন অর্থাৎ চার্টার অ্যাক্ট 1813 ভারতবর্ষের যে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বা সংস্কৃতি, এই ভারতবর্ষের সংস্কৃতির উপর প্রভাব ফেলেছিল।
এই প্রভাবকে দেখে বা এই প্রভাব ফেলার কথা মাথায় রেখে কারা এই আইনের বিরোধিতা করেছিল? অপশন এ ব্রিটিশ ট্রেডার্স। দেখুন, ব্রিটিশদের উপকারের জন্য আনা হয়েছে, তো ব্রিটিশ ট্রেডার এটার কোনো বিরোধিতা করেনি। অপশন বি ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস। ভারতের প্রিন্সলি স্টেটস বা ভারতের যে বিভিন্ন রাজ্য ছিল, এই রাজ্যগুলিও কিন্তু এর বিরোধিতা করেনি, মনে রাখবেন। অপশন সি খ্রিস্টান মিশনারিজ। খ্রিস্টান মিশনারিজ এই আইনের মাধ্যমে সুবিধা পাচ্ছে, ওরা বিদেশ থেকে ভারতবর্ষে এসে খ্রিস্ট ধর্ম প্রচার করার সুযোগ পাচ্ছে, ওরা কেন এর বিরোধিতা করবে? এরা করেনি। অপশন ডি ওরিয়েন্টালিস্ট স্কলার্স। ভারতের যে শিক্ষিত সমাজ, তাও সকল নয়, ভারতের যে সমস্ত লোকেরা, যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিগণ বিদেশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে পেরেছিলেন, তৎসঙ্গে ওনারা ভারতের যে প্যান ইন্ডিয়ান কালচার, এই কালচার নিয়ে ওয়াকিবহাল ছিলেন, এই কালচারকে রক্ষা করার কথা ভাবতেন, সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই আইনের বিরোধিতা করেছিলেন। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল আন্ডার দ্য চার্টার অ্যাক্ট 1813? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোলের ভূমিকা কী ছিল? অপশন এ টু ম্যানেজ ইন্ডিয়ান এডুকেশন। ভারতের শিক্ষা ব্যবস্থাকে ম্যানেজ করা এই বোর্ডের কোনো কাজ ছিল না, ফাংশন ছিল না, রোল ছিল না। অপশন বি টু ওভারসি দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ গভর্নেন্স। ইয়েস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে শাসন করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গভর্নেন্স, এটা গুড গভর্নেন্স না ব্যাড গভর্নেন্স, এটা যাচাই করতো বা চেক করতো বোর্ড অফ কন্ট্রোল। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, এখানে অপশন সি বলছে রেগুলেট মিশনারি অ্যাক্টিভিটিস। না, মিশনারি অ্যাক্টিভিটিসকে রেগুলেট করা ছিল না বোর্ড অফ কন্ট্রোল এর কাজ। আর অপশন ডি বলছে টু কালেক্ট ট্যাক্সেস ইন ইন্ডিয়া। ভারতবর্ষের ট্যাক্স কালেক্ট করাও চার্টার অ্যাক্টের আন্ডারে যে বোর্ড অফ কন্ট্রোল বানানো হয়েছিল, এটার কাজ ছিল না। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার দেখুন 13, আমি এটা মানে বলিনি, তাই আমি ক্লিয়ার করে দিলাম। হাউ ডিড দ্য চার্টার অ্যাক্ট অফ 1813 অ্যাফেক্ট ব্রিটিশ সেটলার্স ইন ইন্ডিয়া? এই আইন ভারতবর্ষে যে সমস্ত ব্রিটিশ নাগরিকরা বসেছিল বা বসবাস আরম্ভ করে দিয়েছিল, তাদেরকে কিভাবে প্রভাবিত করেছিল? অপশনগুলি দেখুন। অপশনে ইট ব্যান্ড ব্রিটিশ সেটলার্স ফ্রম এন্টারিং ইন্ডিয়া। না, এই আইন ব্রিটিশদের ভারতবর্ষে প্রবেশ থেকে বিরত রাখেনি বা প্রবেশ করার জন্য বাধা প্রদান করেনি। দিস ইজ নট রাইট। অপশন বি বলছে ইট রেস্ট্রিক্টেড সেটেলমেন্ট টু মিশনারিজ অনলি। ইহা শুধুমাত্র মিশনারিদেরকে ভারতবর্ষে বসবাসের জন্য সুবিধা দিবে, বাকিদের দিবে না, এমন কাজ করেনি। অপশন সি ইট অ্যালাউড ব্রিটিশ সাবজেক্টস টু সেটেল ইন ইন্ডিয়া উইথ পারমিশন। এই আইন ব্রিটিশ নাগরিকদের বা ব্রিটিশ লোকদের ভারতবর্ষে থাকার অধিকার দিয়েছিল কি নিয়ে? পারমিশন নিয়ে। ঠিক, তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন ডি হচ্ছে ইট এনকারেজড মাস মাইগ্রেশন টু ইন্ডিয়া। ইহা ব্রিটিশদেরকে অধিক পরিমাণে ভারতে আসার জন্য উৎসাহ প্রদান করেনি। তারপর কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ওয়াজ এ মেজর কনসিকুয়েন্স অফ অ্যালাউইং মিশনারিজ ইনটু ইন্ডিয়া আন্ডার দ্য চার্টার অ্যাক্ট 1813? এখানে বারবার আপনারা পাচ্ছেন এই চার্টার অ্যাক্ট, আমি এখানে লিখেছি কেননা এই চার্টার অ্যাক্টের উপরেই কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই চার্টার অ্যাক্টের জন্য যে মিশনারিদেরকে ভারতে আসার যে সুযোগ করে দেওয়া হয়েছিল, ইহার প্রধান বা এক মেজর কনসিকুয়েন্স কি? এক মেজর ইহার রেজাল্ট কি হয়েছিল আপনাকে বলতে হবে, কি জন্য এদেরকে আনা হয়েছিল। অপশন এ ডিক্লাইন ইন ব্রিটিশ ট্রেড। ব্রিটিশদের ব্যবসা কমে গিয়েছিল, তাই না ব্যবসা কমে যায় আর এজন্য মিশনারিদেরকে আনা হয়নি। মিশনারিদেরকে আনা হয়েছিল খ্রিস্টানিটির প্রচার করার জন্য, খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার করার জন্য এবং পাশ্চাত্য শিক্ষার প্রচার প্রসার করার জন্য। তাই এ কারেক্ট আনসার হবে না। অপশন বি স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড খ্রিস্টানিটি। দিস ইজ দ্য রাইট আনসার। কেননা পাশ্চাত্য শিক্ষা প্রচার আর প্রসার এবং খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য ওদেরকে আনা হয়েছিল। কাদেরকে? মিশনারিদেরকে আনা হয়েছিল। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। অপশান সি বলছে স্ট্রেংথেনিং অফ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান স্কুলস। না, ভারতের
যেমন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান স্কুল মানে গুরুকুল, এই গুরুকুলের উন্নয়নের জন্য কিন্তু এই চার্টার অ্যাক্ট কোনো বিশেষ সুযোগ দেয়নি, এটা কারেক্ট হবে না। আর অপশন ডি বলছে রিডাকশন ইন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলকে আরও স্ট্রং করার জন্য ইহা বানানো হয়েছিল, নাকি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কমানোর জন্য। ঠিক আছে, তারপর এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 15। ফ্রেন্ডস, আমরা 20 MCQ প্র্যাকটিস করব। প্লিজ আপনারা ভিডিওকে লাইক করে আমাদেরকে মোটিভেট করবেন, এবং আপনার মনে যদি কোনো ডাউট, কোনো কোয়েরিজ থাকে তাহলে কিন্তু প্লিজ আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখুন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দি অ্যানেক্টমেন্ট অফ দ্য চার্টার অ্যাক্ট 1813? এই চার্টার অ্যাক্ট অ্যানেক্ট করার সময়, বলবৎ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড ওয়েলেসলি, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি লর্ড হেস্টিংস। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন সি লর্ড মিন্টো। এই আইন বলবৎ করার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো। তারপর কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ পলিসি ডিড দ্য চার্টার অ্যাক্ট অফ 1813 লেড দ্য ফাউন্ডেশন ফর দ্য ইন্ডিয়ান এডুকেশন? এই চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষে কোন পলিসি, এই চার্টার অ্যাক্টের কোন পলিসি, আমি আবারও বলে দিলাম যে ভারতে ফাউন্ডেশন তৈরি করবে কিসের? ভারতীয় শিক্ষার। তো কোন পলিসি? অপশনগুলি দেখুন, ম্যাকলেস মাইনিউট, উডস ডেসপাচ, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি অ্যান্ড ন্যাশনাল এডুকেশন পলিসি। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। আর আগামী ভিডিওতে আমরা ম্যাকলেস মাইনিউট নিয়ে আলোচনা করব। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য চার্টার অ্যাক্ট অফ 1813 ফর ইন্ডিয়ান এডুকেশন? এই চার্টার আইনের ভারতের শিক্ষা সম্পর্কে কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? অপশন এ ইট মেড এডুকেশন কম্পালসারি, ইহা শিক্ষাকে বাধ্যতামূলক করেছিল। চার্টার অ্যাক্ট শিক্ষাকে বাধ্যতামূলক অর্থাৎ কম্পালসারি করেনি। অপশন বি ইট মার্ক দ্য বিগিনিং অফ ব্রিটিশ রেসপন্সিবিলিটি ফর ইন্ডিয়ান এডুকেশন। আর এই আইন দ্বারা কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থার প্রতি ব্রিটিশদের যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, ইহা প্রকাশ করেছিল। অ্যান্ড দিস ইজ রাইট, বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি বলছে ইট ব্যান্ড ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমস, ইহা ভারতের ট্র্যাডিশনাল বা ভারতের পৌরাণিক শিক্ষা ব্যবস্থা, যেমন সাংস্কৃতিক বা সংস্কৃত শিক্ষার যে গুরুকুল, তারপর মাদ্রাসা শিক্ষার এগুলি যে প্রতিষ্ঠান, এগুলি বন্ধ করার কথা বলেনি, মনে রাখবেন। আর অপশন ডি বলছে ইট এস্টাবলিশড ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া। না, চার্টার অ্যাক্ট ভারতে কোনো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বানায়নি বা প্রতিষ্ঠিত করেনি। কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ গ্রুপ বেনিফিটেড মোস্ট ফ্রম দ্য ট্রেড প্রভিশনস অফ দ্য চার্টার অ্যাক্ট অফ 1813? তো চার্টার অ্যাক্টের যে ব্যবসা সম্পর্কীয় প্রভিশন ছিল, আইন ছিল, ব্যবস্থা ছিল, রুল ছিল, এই রুল দ্বারা কারা সবচেয়ে বেশি লাভ পেয়েছিল? অপশান এ ইন্ডিয়ান মার্চেন্টস, ভারতীয় ব্যবসায়ী। বলুন, ভারতীয় ব্যবসায়ীরা এই বিদেশি আইন দ্বারা কি লাভ পাবে? পাবে না, কাট করে দিলাম, কমন সেন্সের ব্যাপার। অপশন বি ফ্রেঞ্চ ট্রেডার্স, এখানে ব্রিটিশরা এই আইন বানাচ্ছে আর ফরাসিদের কি লাভ দেবে? দেবে না, এটাও কাট করে দিন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসিয়ালস, অবশ্যই ইহা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়ালদের কি করতে পারে? বেনিফিট দিতে পারে, কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট এই আইন চার্টার অ্যাক্ট প্রাইভেট বিজনেসম্যান বা প্রাইভেট ট্রেডার্সদের দিয়েছিল, ব্রিটিশ প্রাইভেট ট্রেডার্স। তো ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট ওয়াজ দ্য স্ট্যান্স ফর দ্য চার্টার অ্যাক্ট অফ 1813 অন ইন্ডিয়ান কালচারাল ট্রেডিশনস? চার্টার অ্যাক্টের ভারতের কালচারাল ট্রেডিশন বা ভারতের যে সাংস্কৃতিক পরম্পরা, এই সাংস্কৃতিক পরম্পরার উপর কি প্রভাব ফেলেছিল বা ভারতের সাংস্কৃতিক পরম্পরার কি অবদান ছিল বা কি অবস্থান ছিল? অপশন এ ইট ইগনোরড দ্যাম এন্টায়ারলি, চার্টার অ্যাক্ট ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে অবশ্যই পুরোপুরি ইগনোর করেছিল। সাংস্কৃতিক পরম্পরার কথা চার্টার অ্যাক্টে উল্লেখ নেই, তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তবুও বিসিডি অপশন এক্সপ্লোর করব। ইট ম্যান্ডেটেড দেয়ার প্রিজার্ভেশন, ভারতের পৌরাণিক পরম্পরার প্রিজার্ভেশনের কথা চার্টার অ্যাক্টে বলা হয়নি। অপশন সি ইট এনকারেজড দেয়ার রিপ্লেসমেন্ট উইথ ওয়েস্টার্ন কালচার, এই আইন অর্থাৎ চার্টার আইন ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতির সঙ্গে ভারতের সংস্কৃতির
রিপ্লেসমেন্ট করার কথাও বলেনি, অর্থাৎ ভারতীয় সংস্কৃতি ছেড়ে ভারতীয় সংস্কৃতির স্থানে পাশ্চাত্য নগ্ন সভ্যতার এখানে প্রচার প্রসার এর কথা বলেনি। কিন্তু আজ আমাদের দেশে পাশ্চাত্য সভ্যতা খুব সুন্দর করে বিকশিত হয়েছে, আপনারা জানেন। তারপর দেখুন অপশন ডি, ইট প্রমোটেড এ ব্ল্যান্ড অফ ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ ট্র্যাডিশনস, ভারতবর্ষের এবং ব্রিটিশদের সংস্কৃতির এক সমাহার করিয়েছিল। না, চার্টার অ্যাক্ট এটাও করেনি। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 20 অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও। হুইচ লেটার পলিসি ওয়াজ বিল্ট আপন দ্য এডুকেশনাল প্রভিশনস অফ দ্য চার্টার অ্যাক্ট অফ 1813? তো চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতের তো এই চার্টার অ্যাক্ট 1813 এর পর আর কোন পলিসি বানানো হয়েছিল, যে পলিসির মধ্যে এডুকেশনাল প্রভিশনস, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা ছিল? অপশান এ, হান্টার কমিশন; অপশান বি, উডস ডেসপাচ অফ 1854; অপশান সি, ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট অফ 1904; অ্যান্ড অপশান ডি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, উডস ডেসপাচ অফ 1854। এই আইনের পর উডস ডেসপাচ 1854 খ্রিস্টাব্দে এডুকেশনাল প্রভিশনস বা শিক্ষা সম্পর্কীয় প্রভিশন ছিল। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ম্যাকলেজ মাইনিউট এর উপর আরও 20টি MCQ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।